দুধের স্বাদ ঘোলে মিটানোর যে ব্যাপারটা আমাদের মোস্তাফিজুর রহমানের সাথে ঠিক সেরকম একটা ঘটনাই ঘটেছে আজকে। আপনারা সবাই জানেন আইপিএল এ মোস্তাফিজুর রহমান প্রায় 9.5 কোটি টাকা মূল্যে তাকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপরে যা কাহিনী হয়েছে সেটা এই দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ ইতিমধ্যে সবই জেনে গেছে, সেইটা আর এখন নতুন করে বলতে চাই না। আজকে নতুন করে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ওই যে প্রথমেই বললাম দুধের স্বাদ ঘোলে মেটানোর যে ব্যাপারটা, মোস্তাফিজুর রহমান নতুন আরো একটা লিগে দল পেয়েছে যেখানে তিনি আইপিএল খেলতে পারছেন না ভারতে। সেই আইপিএল এর পরিবর্তে এবার পাকিস্তান সুপার লিগে মোস্তাফিজুর রহমানকে কিনে নিল একটি দল। দলটার নাম লাহোর কালান্দার্স। এই দলের আগেও খেলেছেন আমার বাংলাদেশের সাকিব আল হাসান খেলেছেন, রিশাদ হোসেন খেলেছেন, মোস্তাফিজুর রহমান এই দলে আগেও খেলেছেন। তো মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশি টাকায় প্রায় 3 কোটি টাকা দিয়ে কিন্তু কিনে নিয়েছে পাকিস্তানের এই দলটি। এখন ধরেন কোথায় 9.5 কোটি 10 কোটি ইন্ডিয়ান রুপি, যেখানে বাংলাদেশি টাকা প্রায় 12-13 কোটি টাকা হয়, সেখানে বাংলাদেশি টাকার 2 কোটি টাকা। এটার মধ্যে পার্থক্য কিন্তু অনেক বেশি। কোথায় আইপিএল, কোথায় পিএসএল, যদিও পিএসএল এখন আগের থেকে অনেক ভালো করতেছে, তাদের ব্রডকাস্টিং, দর্শক, কোয়ালিটি সবকিছু মিলিয়েই কিন্তু এখন ভালো একটা অবস্থানে চলে গেছে পিএসএল। তো সেই জায়গা থেকে মোস্তাফিজুর রহমানের ওই যে আইপিএল না খেলার যে একটা দুঃখ, একটা আক্ষেপ, একটা কষ্ট ভিতরে ছিল, সেইটা আমার মনে হয় মোস্তাফিজুর রহমান কিছুটা হলেও পুষিয়ে দিতে পারবে পিএসএল এ তিনি মাঠে নামান এই সময়টাতে। পিএসএল এবং আইপিএল এবার কিন্তু ঠিক একই সময়, ইভেন একই দিনে শুরু হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাতে বাংলাদেশি দর্শকরা যেহেতু আইপিএল দেখতে পারবে না, বাংলাদেশ আইপিএল সম্প্রচার আপনারা সবাই জানেন সরকার থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে পাকিস্তান সুপার লিগ হতে পারে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা ব্যাপারটা। যেহেতু পিএসএল এ এখনো অকশন হয়নি, মোস্তাফিজুর রহমান কিন্তু ডিরেক্ট সাইনিং এ দল পেয়েছেন। তো অকশনে আমরা আশা করতে পারি আরো কিছু বাংলাদেশি যদি পিএসএল এ খেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু পিএসএল দেখার প্রতি বাংলাদেশিদের আগ্রহটা আরো বাড়বে। আর যেহেতু এই মানে আইপিএল এর ওই সময়টাতে শুরু হবে খেলাটা, তো ওই যে আইপিএল না দেখতে পারার যে একটা আক্ষেপ বাংলাদেশিদের মধ্যে যেটা কাজ করবে, যারা আইপিএল পছন্দ করেন তারা হয়তো এই মোস্তাফিজের পিএসএল এর দল পাওয়া বা পিএসএল দেখার প্রতি অনেকটা আগ্রহ থাকবে বলে আমার মনে হয়। তো মোস্তাফিজ যেখানেই খেলুক, ভালো খেলুক, মোস্তাফিজ বাংলাদেশের দলের জন্য খেলে যখন তিনি তখনও ভালো খেলেন, বিভিন্ন লিগে যখন খেলেন তখনও তিনি ভালো খেলেন। আমরা মোস্তাফিজের খেলা দেখতে ভালোবাসি, সে যেখানেই পারফরমেন্স করুক। তো মোস্তাফিজ আজকে এই যে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সে দল পেল, এই খবরটা জানার পর ঠিক আপনার এক্সাইটমেন্টটা কেমন ছিল বা আপনার ভিতরে এটার কেমন অনুভূতি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।